নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে আমরা দীঘা গেছিলাম। তো সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করা হয়নি। শুধু কি শর্টস পোস্ট করলে কি বোঝা যায়? না। তাই ভাবলাম তোমাদের সাথে বড় ব্লগগুলো শেয়ার করি। গ্যালারির মধ্যে ভিডিওগুলো অনেকদিন ধরেই পড়ে আছে। তাই ভাবলাম একটু এডিট করে নিই। তো এই ভিডিওটাতে চলেছে আমরা করিমপুর টু কলকাতায় গেছিলাম। ওখানে একদিন স্টে করার পরে আমরা দীঘা বেরিয়েছিলাম। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। যেই দিন আমাদের কলকাতা যাওয়া ছিল সেদিনকে আমি রাত্রিরে ব্যাগ গুছিয়েছি। ভাবা যায়, রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে ফিরে ব্যাগ গুছিয়ে তারপরে বেরিয়েছি কলকাতা যাওয়ার জন্য। আর দেখো কতগুলো লাগেজ হয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। বাস স্ট্যান্ডে পৌঁছেই দেখি আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে সব মালগুলো ডিকিতে তোলা হলো। আর আমার বড় না এত লাগেজ পছন্দ করে না, যে কোনো একটা লাগেজ নেবে তার মধ্যে সবারটা যেন এঁটে যায়। কিন্তু আমি তো সেটা শুনবো না। আমার তো হাতের ব্যাগ, তারপর হচ্ছে আমার মেয়ের জন্য এক্সট্রা ব্যাগ, আবার আমার জন্য আরেকটা এক্সট্রা ব্যাগ, মানে অতগুলো ব্যাগ। সবাই স্বাভাবিক রেগেই যাওয়ার কথা। অনেক বকাঝকা খেয়ে অনেক কষ্টে ডিকির মধ্যে সব লাগেজগুলো ঢোকানো হয়েছিল। আর আমি যেহেতু একটা স্ট্যান্ড নিয়ে গেছিলাম, সেটা নিয়ে আরেক ঝামেলা। স্ট্যান্ড তো যেখানে সেখানে রাখা যাবে না। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের পুরো বাসটা, দ্য জয় রাইড। যারা যারা এই বাসটায় চড়েছো তারা নিশ্চয়ই জানো যে এই বাসের সুবিধা কতটা ভালো। আর এমনিতেও আমরা সবসময় স্লিপার কোচটাই নিই, কারণ যাতে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি, তাই না? বাসে উঠে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার মজাটাই আলাদা। বাসে উঠে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। কৃষ্ণনগর আসতে না আসতেই আমার বর আমাকে এত কিছু কিনে দিয়েছে। বলছে যে এখানে তো সেরকম ভালো কিছু চিজ পাওয়া যায় না, তাই যেগুলো পেয়েছি সেগুলোই তোমাদের জন্য ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে তো কলকাতা পৌঁছে যাব। আর এই ধাবাটা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও, কারণ এটা খুব ফেমাস একটা ধাবা কৃষ্ণনগরের, যেখানে সব বড় বড় বাসগুলো দাঁড়ায়। বিশেষ করে যে এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, ইজি রাইড, এই বাসগুলো খুব দাঁড়ায় এখানে। আর আমার সব থেকে পছন্দের বাস এই ইজি রাইড আর গ্রিন লাইনের বাসগুলো। এখানে অনেক ফেমাস ফেমাস লোকরাও থাকে, বিশেষ করে আমাদের মেহুপুরি, যে এখন চাইল্ড অ্যাক্টর খুব ফেমাস। সবাই নিশ্চয়ই মেহুকে চিনবে, তারও বাড়ি এখানে। আর এমনিতেও কৃষ্ণনগর আসলে আমার এই জায়গাটা একটু দাঁড়াতে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। আর প্রচুর ফুলের বাগান, মানে ওরা এত সুন্দর করে ফুলের টবগুলোকে সাজিয়ে রেখেছে, সত্যি খুব সুন্দর। ওয়াশরুম থেকে শুরু করে রেস্টরুম সবই খুবই সুন্দর এই হোটেলটায়। খাওয়া দাওয়ার ব্যাপার তো আলাদা আছেই, যারা যারা খেতে চায় তারা এখানে খেতে পারে। আর কিন্তু এখানে 15 থেকে 20 মিনিট মতন বাস দাঁড়ায়, তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিতে হবে। আর দেখো বলতে বলতে চলে এসেছি আমরা বাড়ি। এই যে আমাদের বাস ঢুকছে অলরেডি বাগমারিতে, আর বাগমারিতে আমার দিদি জামাইবাবু দাঁড়িয়েছিল। ওরা এই ভিডিওটা করে দিয়েছে আমাকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওরা গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়েছিল যে আমরা এসে এখানে নামবো, নেমে ওদের গাড়িতে করে সোজা বাড়ি। কারণ নেবে আমাদের মানিকতলায় নামায়, নামার পরে মানিকতলা থেকে অনেকটাই হেঁটে যেতে হয়, যেটা আমাদের পক্ষে লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই ওরা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমরা বাগমারিতে নেমে পড়ে, এই যে আমরা নেবেও পড়েছি অলরেডি। আর নামতেই দেখো না, এখানে কুকুরগুলো যেভাবে চিৎকার করে উঠেছে, মানে যেন মনে হচ্ছে আমরা ছেলে ধরা। এরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আলটিমেটলি কলকাতায় এসে পৌঁছালাম। নিজের মায়ের বাড়িতে আসতে কার না ভালো লাগে। বিয়ের পর এই একটা বাড়ি হয়ে যায় আমাদের যেন ঘুরতে যাওয়ার জায়গা। আর সত্যি আমার কাছেও তাই। গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রাম, এই যে ব্যাপারটা, এটা একটু অন্যরকম লাগে। এবার যাওয়া যাক। 2000 years later. বাড়ি ঢুকে খাওয়া দাওয়া করে টান টান করে ঘুম দিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা একটু হাতিবাগান ঘুরতে, কারণ আমাদের জামা প্যান্ট কেনার ছিল। এবারে আমাদের দীঘার ড্রেস আপটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। আর সেই জন্য আমরা ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট টি শার্ট খুঁজতেই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসেই এত সুন্দর সুন্দর গরমের জন্য কুর্তিগুলো দেখলাম। শর্ট কুর্তি খুব ভালো, 200 টাকা থেকে স্টার্ট। আমার মতে হাতিবাগানে থেকে মনে হয় প্ল্যানেট গড়িয়াহাটের দাম একটুখানি কম হতে পারে, কারণ হাতিবাগানে আমরা এত ঘুরেছি, কিন্তু এখানে বার্গেনিং করার থেকে আমার মনে হয় গড়িয়াহাট আর প্ল্যানেটে বার্গেনিং করলে দাম হয়তো কমাতে পারে। হাতিবাগানে না চট করে মানুষ দাম কমায় না। আর যারা এরকম ব্লগ বানায়, এই এক্সপ্লোরের ব্লগগুলো, যারা সব জামা কাপড়ের ভিডিও দেয় যে এরা দাম কমায় বা এখানে এই দাম ওখানেও সেই দাম, কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে দেখবে যে সত্যিকারের কিন্তু তাই নয়। যারা ব্লগ ভিডিও দেখে দেখে যাবে যে না এই দামটা এখানে কম, গিয়ে দেখবে হয়তো সেই দামটা বেশি। তাই তোমরা ব্লগ ভিডিও দেখে হয়তো দোকানে যেতে পারবে, কিন্তু বার্গেনিং করাটা তোমাদের ওপর ডিপেন্ড করছে।
তারপরে আমরা চলে গেছিলাম এখানে একটা দোকানে, জুতোর দোকান বলতে পারো। এখানে স্পোর্টসের সব জিনিস বিক্রি হয়। আমার ননদের একটা প্যান্ট কেনার দরকার ছিল, কিন্তু সেখানে প্যান্টটা পাইনি, কারণ ওর বাজেট অনুযায়ী এখানে ওই প্যান্টটা নেই। এখানে যেহেতু স্পোর্টসের, এখানে বাজেট প্রচুর হাই লেভেলের, প্রায় 1,500 2,000 টাকা করে এক একটা প্যান্ট। শুধুমাত্র ক্রিকেট খেলা এমনি জগিংয়ের প্যান্টেরই দাম প্রায় 1,500 2,000, তাই আমাদের বাজেটের মধ্যে তো সেটা পড়ে না। আর দেখো বাড়িতে এসেই অলরেডি এখানে আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড একটু আনন্দ করছিলাম, কারণ এরকম মোমেন্ট আমরা বাড়িতে সেরকম পাই না। কারণ আমার হাজব্যান্ড সারাদিন কাজ করার পরে বাড়িতে এসে খুবই টায়ার্ড হয়ে যায়, তাই এরকম মোমেন্ট আমরা পাই না। একমাত্র কলকাতায় গেলে যা আমাদের সাথে একটু এরকম মোমেন্ট পাওয়া যায়, বিশেষ করে আমার মেয়েকে নিয়ে। আর এখানে আমার মেয়ে হচ্ছে আমাদের দুজনের হস্তবন্ধন করছে, বিয়ের মানে আমাদের বিয়ে দিচ্ছে এখন এখানে বসে। তাই ও ভাবছে যে এটা কী করছে ও অ্যাকচুয়ালি। আর আমাদের বেশ ভালো লাগছিলো, কারণ একটা স্বামী স্ত্রীর মাঝখানে একটা বাচ্চাই হচ্ছে মেন বন্ডিং, যাদের কারণে স্বামী স্ত্রীর হাজার ঝগড়ার পরেও আমরা এক জায়গায় হয়ে থাকতে পারি। কি তাই তো? আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মেয়ের এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। এই প্রথমবারও আমার সাথে এরকম করলো যে আমার ওর বাবা মায়ের 4 হাত ও এক জায়গায় করে দিয়েছে। তারপর এখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বেরোতে হবে। আমাদের বাস ছিল প্রায় রাত্রির 1টা 1:30 নাগাদ। আর তাই জন্য আমাদের ড্রেসটা তো দেখতেই পাচ্ছ, হোয়াইট টি শার্ট ব্ল্যাক প্যান্ট, সবাই তাই। শুধু আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার জামাইবাবু বাদ দিয়ে। ওদিকে দেখো আমার জামাইবাবু অলরেডি ঘুমাচ্ছে। আর এখানে আমরা ছোট্ট ট্রানজিশন ভিডিও বানাচ্ছিলাম মানিকতলায় এসে, কারণ আমাদের মানিকতলা থেকেই বাস ছিল। যারা যারা এখন দীঘা যাচ্ছ বা গেছো, তারা একটুখানি তারা তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। আর আমি অবশ্যই নেক্সট ব্লগে আমাদের দীঘা যাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা বানাতে গিয়ে আমার যে কী হাল হয়েছে সেটা ভগবান আমি একমাত্র জানি, এই ট্রানজিশন ভিডিও বানাতে গিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের দীঘা যাওয়ার ব্লগটা। এবারে দীঘাতে গিয়ে আমরা কী কী করেছি সেই ব্লগগুলোও তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 দিন আমরা ছিলাম, 3 দিনের ব্লগই শেয়ার করব। আর তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্সটা জানিও। তো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, সেটাও দীঘার ব্লগে হতে চলেছে, ফার্স্ট ডের ব্লগ, খুব তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, নেক্সট টাইম দেখা হচ্ছে আর একটা ব্লগে, দীঘা ফার্স্ট ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।